হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিত বিষয়ের 9 নম্বর মডেল সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো, একের দাগে শূন্যস্থান পূরণ করো। কয়েকটা গুণ্য গণিত ড্যাশ সমান গুণফল। তো এইখানে তাহলে কী হয়ে যাবে? গুণ্য গুণিত গুণক, তবে আমরা গুণফল পাই। আচ্ছা, ক্ষয়টা দেখো, 6টি 10-এর কাঠি এবং ড্যাশটি 1-এর কাঠি মিলে হয় 68। তো দেখো, 6টা যদি 10-এর কাঠি হয় তাহলে কত হচ্ছে? 6 10 60। আমাদের দেওয়া আছে কত? 68। তাহলে এখনও কত লাগছে? 8। তাহলে 1-এর করে যদি হয় কাঠি কটা লাগবে? 8টা লাগবে। এখানে 8 লিখে দাও। আচ্ছা, গয়েরটা দেখো, বারবার বিয়োগ না করে আমরা ড্যাশ করি কি করতে পারি? দেখো, বিয়োগের সংক্ষিপ্ত রূপকে আমরা ভাগ, বিয়োগ না করে ভাগ করলে শর্টে উত্তর বেরিয়ে যায়। আচ্ছা, ঘয়েরটা দেখো, ড্যাশ থেকে 7 বিয়োগ করলে 0 হবে। আচ্ছা, কত থেকে 7 যদি বিয়োগ করা হয় 0 হবে? ভালো করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এটা। দেখো, এখানেও কিন্তু হয়ে যাবে 7। 7 থেকে 7কে বিয়োগ করলে তবেই তো 0 পাবে। এই দেখো, উপরে 7 নিচেও 7, বিয়োগ করলে কী হবে? মিলে গেলে তবে 0 লিখি। তাহলে এটা হচ্ছে 7। আচ্ছা, 2-এর দাগেরগুলি নিজে করো। 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান, এখানে দেখো কত হবে লিখতে বলেছে। আবার এখানে গুণ চিহ্ন দিয়ে কত হবে সেটাও লিখতে বলেছে। তো দেখো, কটা 2 আছে গুণে দেখো, 1টা 2টো 3টে 4টে 5খানা 2 রয়েছে। এগুলোকে পর পর সবগুলো তোমরা যদি যোগ করো দেখবে উত্তর হবে 10। তো দেখো, যোগ করলে কিন্তু অনেক দেরি হচ্ছে আমাদের। এটা কি আমরা সংক্ষিপ্তভাবে গুণ করলে উত্তর বার করতে পারবো। দেখতে পেয়েছো এই যে লেখা রয়েছে 10। তাহলে গুণ করে কীভাবে 10টা বার করবো? দেখো, প্রথমে কটা 2 আছে বললুম? 5টা। তাহলে এখানে 5 লিখে দাও। আর 2 যেহেতু রয়েছে তাহলে এখানে 2 লিখে দাও। দেখো, 5 গুণিত 2 সমান 10 মিলে গেল। ঠিক একই রকম করে আমাদেরকে নিচেরটাও করতে হবে। দেখো, এখানে 20 উত্তর দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? আচ্ছা, এইখানে দেখো লেখা আছে 5, এখানে গুণ চিহ্ন দিয়ে ফাঁকা দেওয়া রয়েছে, এগুলোও ফাঁকা, এইদিকেও ফাঁকা। তাহলে কত আমরা লিখবো এইখানটায় বা এইগুলোতেই কত লিখবো? তো প্রথমেই বলি যে 5-এর ঘর নামতা গুনলে 20 কোথায় হয় বলো তো? 4 5-এ 20 হয়। তাহলে এখানে 4 লিখে দাও। তাহলে 4 5-এ 20, দেখতে পেয়েছ? এবার আমরা এইখানে কত লিখবো? তাহলে 4 5-এ 20। এই সাইডে তাহলে কত লিখবো আমরা? এই যে 5 ছিল, তাহলে এখানে 5 লেখো। 1টা 2টো 3টে 4টে। তাহলে 4টে 5কে যোগ করলেও 20 হবে, 5 গুণিত 4 করলেও 20 হয়ে গেল। 3-এর দাগেরগুলি দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, এটা ভালো করে মনে রাখতে হবে। ছোট থেকে বড় পর্ব সাজিয়ে সাজিয়ে যেতে হবে। তো ছোট বড় বলতে আকারে কিন্তু ছোট বড় নয়। আমরা নামতা যে গুণে গুণে যাই, প্রথম যেটা আসবে সেটা ছোট, সবার লাস্টে গুণে গুণে যেটা আসবে সেটা বড়। দেখো, এইখানের মধ্যে আমরা যদি 1 থেকে গুনতে শুরু করি দেবে সবার প্রথমে আসবে কোনটা? এই 27। তাহলে এখানে 27 লিখে দাও। আচ্ছা, তারপর গুণে গুণে যাও, কোনটা আসবে? দেবে এই 43। তাহলে এখানে 43। আচ্ছা, 43-এর পর আবার গুনতে থাকো, আসবে দেবে 65। তারপর যদি গুণি হয়ে যাবে 77, আর শত লাস্টে এই 94টা। দেখতে পেয়েছো? তাহলে পরপর ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। আচ্ছা, ক্ষয়েরটা বলেছে মানের অধক্রমে সাজাও। এবার কি বলেছে? অধক্রম। অধক্রম মানে কি? ওই একই রকমভাবে আমরা গুণে গুণে যাব, যেটা সবার লাস্টে পাবো সেটা প্রথমে লিখব। অর্থাৎ বড় থেকে ছোট, এইটা যেগুলো বড় সেগুলো সবার প্রথম লিখব, আর যেটা সব থেকে ছোট সেটা শেষে। দেখো, আমরা যদি গুণে গুণে যাই সবার শেষে পাবো এই 85টা, তাহলে এখানে লিখে দাও প্রথমেই। আচ্ছা, আবার যদি গুনতে থাকি 85-র পরে পেয়ে যাচ্ছে এই যে 84টা। আচ্ছা, 84-র আগে কোনটা পাবো আমরা যদি গুনি? এই যে 66। 66-র আগে পাবো এই 35, আর প্রথমেই পেয়ে যাবো আমরা এই 17টাকে। তাহলে এটা সব থেকে ছোটো, বুঝে গেল? এরপর 4-এর দাগে দেখো, ছবি দেখে সমাধান করো। এই যে ছবিগুলি রয়েছে এগুলিকে দেখে সমাধান করতে বলেছে। তো 1টা 2টো 3টে 3খানা ঘর রয়েছে, আর প্রত্যেকটা ঘরে দেখো কটা করে ফুল আছে? 2টো করে ফুল আছে। তো এটা গুণ দিয়ে যদি আমরা উত্তর বার করি, কীভাবে বার করবো দেখো।
তাহলে প্রথমে আমরা এটাও লিখতে পারি যে এক একটা ঘরে কটা করে ফুল আছে, দুটো করে, তাহলে 2 লিখে দাও, হলো। এবার কটা ঘর ছিল, একটা দুটো তিনটে ঘর, তার জন্য 3 লিখে দাও। উত্তর দেখো বেরিয়ে গেছে 3 দুগুণ 6। একই রকমভাবে এইটাও করবো, দেখো কটা ঘর আছে, দুটো ঘর, আর কটা করে আছে এক একটা, 1 2 3 4, 4টে করে। তাহলে প্রথমে 4 লিখি, আর দুটো ঘরের জন্য 2 লিখব, তাহলে 4 দুগুণ 8। 5-এর দাগেরগুলি দেখো এবার যোগ করতে দিয়েছে, 63 আর 25 একক দশক লেখাই আছে, তাহলে 5 আর 3 যোগ করো, 5 এর পর 6 7 8, তাহলে এখানটা হয়ে যাবে 8। 2 এর পর 6 গিয়ে, 2 এর পর 3 4 5 6 7 8 হয়ে গেল, এটা উত্তর 88। এবার দেখো বিয়োগ দিয়েছে কত, নিচে 29, উপরে 77, কিন্তু এই দিকে দেখো এখানে 9, এখানে 7, উপরের সংখ্যা ছোট হয়ে গেছে, তাই তো। তাহলে ছোটো হলে কী করতে হবে, বড় করতে হবে। তাহলে এটাকে আমরা কত ধরবো, 17, তবেই আমরা বিয়োগটা করতে পারবো। 9 থেকে 17 কোথায় হবে দেখো, 9-এর পর 10 11 12 13 14 15 16 17, 8 গিঁটে 8, হাতে এখানে যদি আমরা 1 রাখি তাহলে কত হচ্ছে, 2 আর 1 নিলে 3, 3 থেকে 7, 3-এর পর 4 5 6 7, 4 গিঁটে, তাহলে উত্তর হয়ে গেল 48। 6-এর দাগেরটা দেখো, একটি চকলেটের দাম 2 টাকা হলে 14টি চকলেটের দাম কত হবে। গুণ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে। কিভাবে করব গুণটা দেখো, স্থানীয় মানে বিস্তার করে এখানে দেখিয়ে দিয়েছে। একটি চকলেটের দাম 2 টাকা, 14টি চকলেটের দাম 14 গুণিত 2 টাকা, উত্তর কত হবে এখানে লিখতে হবে। কিভাবে করব দেখো, 14 ছিল এখানে 14, 2 এখানে, স্থানীয় মানে বিস্তার করে গুণটা করতে হবে। প্রথমে আমরা যদি এই 1-এর স্থানীয় মান দেখি কত হবে, 1-এর স্থানীয় মান হচ্ছে 10, তাহলে এখানে লিখে দাও 10, গুণিত এই যে 2 ছিল 2, 10 দুগুণে কত হবে, 20। আচ্ছা, এবার এই 4-এর স্থানীয় মান কত হবে, 4ই হবে, তাহলে 4 লিখে দাও, আর গুণিত এই 2 দিয়ে দাও, 2, 4 দুগুণ 8। এটা নিশ্চয়ই তোমরা এর আগেও শিখেছো, স্থানীয় মানে বিস্তার করে গুণ, তাহলে 4 দুগুণ 8 হয়ে গেল। এরপর কি কাজ বলো তো আমাদের, এই দুটোকে যোগ করতে হবে উপর আর নিচয় লিখে, 20 আর 8, তাহলে দেখো একক দশক লেখাই আছে এখানে 20, নিচয় 8 লিখে যোগ, দেখো এখানে 0 আর 8 আছে, তাহলে 8টা নেমে যাবে, 2টাও নেমে যাবে, উত্তর কত হয়ে গেল, এই যে 28। এটাকে আমরা যদি উপর নিচে লিখে গুণ করি তাও হবে, দেখো এখানে 14 লিখব, এখানে 2 লিখব, দেখো 4 দুগুণ 8 আর 2 1-কে 2, কত সহজে উত্তর বেরিয়ে গেল। আচ্ছা, এরপর দেখো 7-এর দাগে কী বলেছে, 12টি সন্দেশ 4 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে কটি করে সন্দেশ পাবে। তাহলে সন্দেশ আছে 12টা, 4 জনকে ভাগ করে দেবে সমান করে, তাহলে 12 ভাজিত 4, উত্তর হয়ে যাবে 3, 3 4-এ 12 হয় 3টি, তাহলে তাই প্রতিজন পাবে 3টি করে সন্দেশ। আর এখানে কি বলেছে দেখো, বারবার করে বিয়োগ করে দেখি, দেখো এই 12 ছিল, কতজন করে দিতে হবে, 4 জনকে দিচ্ছে, তাই তো। যদি আমরা বিয়োগ করে করে যাই, বিয়োগ 4 কত হবে এখানে 8, আবার একবার বিয়োগ করব 4 সমান হবে 4, আবার একবার 4 বিয়োগ করব সমান হবে 0, তাহলে কবার বিয়োগ করতে পেরেছি দেখো, একবার, দুবার, 3বার, তাহলে উত্তর আমাদের এই 3 লিখতে হবে, যে 3টি করে সন্দেশ পাবো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।